ও অন্য দিকে ধাবিত করতে পারবে না, কারণ আমি জানি আমারটা অতি উত্তম, আমারটা অতি উত্তম। এই মহাপ্রভু বলেছে, নিজে আচরিয়া ধর্মজীবকে শেখাও। নিজে আচরণ না করলে কাউকে কিছু বলো না, এটা শাস্ত্র নিষেধ করছে। আমার মহাপ্রভু বললেন যে তুমি যদি কিছু না করো তাহলে তুমি কাউকে কিছু বলতে যাও না, কারণ সে তোমাকে মানবে না। আচ্ছা, কেউ যদি সিগারেট খায়, সিগারেট চিনেন সবাই? চিনেন? বাবা। আচ্ছা, কেউ যদি গুল খায়, গুল চিনেন? গুল, এটা মায়েরা ভালো চিনেন। হ্যাঁ, গুল। আচ্ছা, গুল, সিগারেট, আচ্ছা কেউ যদি খায় বা পান করে, হ্যাঁ, আচ্ছা সে কি বলতে পারবে এই বেটা খাইস না, এটা ভালো না? পারবে বলতে যে গুল দেন? পারবেন? আমি দিচ্ছি রে, তুই দিস না। হ্যাঁ, কি খাইতে সবাই? গুল দিস না রে, ভালো না, ভালো না, খারাপ। আপনি কইলেন, ওটা মানবে? সে মানবে না, কবে নিজে গুল দেন আবার আবার আমার না হবে। কে তুমি দাও কে? আপনি কি বলবেন? বললো আমি অভ্যাস করে আছি, ওনার পারি না। মানে আপনি অভ্যাস করে ফেলেছেন, নেশা হয়ে গিয়েছে, ওই নেশা আপনি আর ছাড়তে পারেন না। ও বলছে আপনার যখন নেশা হয়েছে আমারও নেশা হয়েছে, আমিও পারি। সমান সমান না? শাসন হলো? শাসন হলো না। তদ্রূপ ভাগবত বলছে যে সন্তানকে যদি বাবা মানে পিতা যদি জ্ঞান না দেয় তাহলে সেই পিতা পিতা হওয়ার যোগ্য না। পিতার দায়িত্ব সন্তানকে জ্ঞান দান করা। এই কথা ভাগবতের ৫ম স্কন্ধের ৫ম অধ্যায়ে বলেছে। ঋষভদেব বলেছিলেন, হে পুত্রগণ, পিতার কর্তব্য সন্তানকে জ্ঞান দেওয়া। তাই আমি তোমাদের আজকে কিছু প্রশ্ন করব, আমি কিছু বলতে চাই, কিছু জ্ঞান দিতে চাই। এটাই প্রত্যেকটা পিতার কর্তব্য, কারণ পিতার দোষে সন্তান মূর্খ হয়, এই জন্য পিতাকে জ্ঞান দিতে হয়। মাতার দোষে সন্তান দুষ্ট হয়, এই জন্য মাতাকে সচেতন হতে হয়। বংশ দোষে কীর্পুণ হয়, যারা জগতে কীর্পুণ হন না, ওটা বংশ দোষে পেয়ে আসে। বাবাও কিরুণ আছিল, ওইটাও কিরুণী হয় না? এইভাবে কিরুণের ঘরে দেখেছে, মানে এটা বংশটা এইরকম। আবার বলছে দরিদ্র হয় কারা? বলছে যারা হিসাব করে চলে না তারা। যারা জগতে অভাবী না, হ্যাঁ, ওদের হিসাব নাই, তারা দরিদ্র হয় এই কারণে, কারণ এরা বেহিসাবী। যদি ১০০ টাকার কাজ করে ২০০ টাকা খরচ করবে, বেহিসাবী চলে। হরে কৃষ্ণ। এই জন্য তাহলে পিতার অনেক কর্তব্য, মাতার অনেক কর্তব্য। আচ্ছা, সন্তান দুষ্ট হয়েছে ওটা আগে কে জানে? মা। আমি কিন্তু বলিনি, আপনারাই বলেছেন। মা, মা জানে। তাহলে সন্তান যখন একটা কিছু করে ফেলে, এটার মূল কারিগর কিন্তু মা। মা জানতো, কিন্তু মা চাপা দিয়ে রেখেছে, কাউকে বলেনি, কারণ মা সব জানে, সন্তান কোথায় যায় কি করে। হ্যাঁ, মনের কথাটা বাবা জানে না, কিন্তু মা জানে। কিন্তু মা না বলে বলে বড় করতে দিয়েছে। যখন বেশি বড় হয়ে যায় ওটা মা আর ধরে রাখতে পারে না, লুকিয়ে রাখতে পারে না, তখন মা একটু একটু করে স্বামীর লগে শেয়ার করে, অগো শুনছ একটা কথা, আজই শুনলাম, মানে আজই শুনলাম, আমি আগেই জানি, কিন্তু ওটা না বলে বলবো কি আমি আজকেই শুনলাম। ওটা মা বলছে, তুমি আবার কারো কাছে কিন্তু বলো না, আমি কিন্তু তোমার কাছে চুপ করে বলছি। হ্যাঁ, ওই মা বলে দিচ্ছে, হ্যাঁ, এই 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 করছে আমাদের পুতুল। হ্যাঁ, কি তুই আগে বললি না? আগে বলবো আমি কখন? আমি জানি। এই মার সমস্যাটা হলো এই জায়গায় না। কোনো বেদি যদি হয়, সেই বেদিকে আপনি কখনো লুকিয়ে রাখবেন না, শেয়ার করুন, কারো কাছে বলুন। লজ্জা করে যারা, কিছু লোক আছে লজ্জা করে নিজের বেদির কথা বলে না,
লজ্জা করে বলবো কি করে? এমন এক সময় লজ্জা ছুটে যায়, যখন সে সহ্য করতে পারে না, তখন বলে আমার এটা হয়েছে, তাই না? ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার বলে ক্যান্সার হয়ে গেছে, ওটা আগে চিকিৎসা করলে ভালো হবে। তদ্রূপ আমাদের ছেলে মেয়েরা কিন্তু ক্যান্সার হয়ে যাবে যদি আমরা চিকিৎসাটা আগে না করতে পারি। আমরা ভাগবত কথা যতই বলি, সন্তান সমাজকে আগে সুশিক্ষায় দিতে হবে, এই দিকে ধাবিত করতে হবে, ধর্মের দিকে আনতে হবে, সেই জ্ঞানটা আগে দরকার। তারপরে আপনি রাধা কৃষ্ণের প্রেম যা আছে বলতে থাকুন, কারণ রাধা কৃষ্ণের প্রেম তো ওরা বুঝে না। এই জন্য ছেলে মেয়ের সামনে রাধা কৃষ্ণের প্রেমের কাহিনী কম বলাই ভালো। যখনই রাধা কৃষ্ণের প্রেম শুনে না, ছেলে মেয়েরা ভাবে রাধা কৃষ্ণ করছে, আমরা সমস্যা নাই। হ্যাঁ, মানে তারা সহজ ভাবে ওটা নিজের সাথে মিলিয়ে নেয়। এই দেখ কি সুন্দর প্রেম করছে, প্রেম করা দোষ না, আয় করি। হ্যাঁ, এই থেকে কিন্তু করে। হ্যাঁ, কৃষ্ণ করছে লীলা বলে, মানে আমরা করছি এটা বলে দোষ। কে? হরে কৃষ্ণ। আত্ম ইচ্ছা প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইচ্ছা প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। প্রেম কাম, রাধা কৃষ্ণ প্রেম করেছে, ওটা কাম না। কাম এক জিনিস, প্রেম আরেক জিনিস। কিন্তু আমরা এই তত্ত্বটা তার বোঝাতে পারি না, একেবারে প্রেমের কাহিনী বলতে থাকি, আর সন্তান এইটুক শুনেই পাগল চলে গেল, বাকিটুকু তো শুনে না। প্রেম শুনেছে না, এক কথা নয়, দুই কথা। প্রেমে কামনা বাসনা থাকে না, আর কামের মধ্যে কামনা বাসনাই শুধু থাকে, চাওয়া পাওয়া। এটা নিঃস্বার্থ নয়, স্বার্থের বিনিময়। আর প্রেম নিঃস্বার্থ হয়, এটা দেওয়া নেওয়ার বিনিময় না, যে আমাকে সে কিছু দিল বা আমি তাকে কিছু দিলাম, ওই স্বার্থের বিনিময়ে প্রেম হয় না, কাম হয়। এই জন্য আমাদের প্রত্যেকটা বাবা মায়েরার উচিত সন্তানকে এখন সুশিক্ষা ছোট থেকে দেওয়া। মানে 8 বছর বয়স হলো পূর্ণ ধর্ম করার সময়, 8 বছর বয়স থেকে মৃত্যুর আগ পর্যন্ত ধর্ম করে যেতে হবে, এটা হলো বাধ্যতামূলক। যদি না করেন, 8 বছর বয়স থেকে মানুষের জীবনের পাপের হিসাব চলতে থাকে। 8 বছরের পূর্বে কোনো হিসাব হয় না। কিছু পাপ করলে ওকে বলা হয় ছোট মানুষ, মানে ভগবান ক্ষমা করে দিয়ে যান 8 বছর পর্যন্ত। কিন্তু যখন 8 বছর পূর্ণ হয়ে যাবে, তখন থেকে তাকে হিসাব করে চলতে হবে। এই জন্যই তখন থেকে ধর্মটাও করাতে হবে। 8 বছর বয়সে একাদশী ব্রত করাবেন, তাহলে কি হবে? তার পাপ মুক্ত হবে। কারণ একাদশীতে অন্ন ভোজন করিলে প্রতি মুঠ, একটা মুঠ, 1 মুঠ অন্ন খেলে 1 কোটি পাপ হয়। তখন সন্তান বড় হতে হতে পাপের বোঝা হয়ে যায়, তখন ধর্ম করে সেই পাপ কর্তন করা সহজ হয় না। এই জন্য আমাদের এই পূর্ণ সময়টা ধর্মের দিকে সন্তানকে ধাবিত করতে হবে, জ্ঞান দিতে হবে। এই জন্য জ্ঞান দিতে হলে গীতাকে অধ্যয়ন করাতে হবে। গীতা হলো আমাদের জ্ঞান শাস্ত্র। গীতা ভালো করে অধ্যয়ন করলে তার জ্ঞান হয়ে যাবে। জ্ঞানের পরে আসবে ভক্তি। জ্ঞানের দ্বারাতে ভগবান চিনবে, মাতা পিতা চিনবে, ছেলে মেয়ে চিনবে, স্বামী সন্তান চিনবে। হ্যাঁ, মানে যার যে কর্তব্যটা জ্ঞানের দ্বারাতে সবাই চিনবে, আর না হলে চিনবে না। তখন সে ভক্তিটা সঠিক জায়গায় দিতে পারবে। জ্ঞানের দ্বারাতে বুঝে সঠিক ভগবানকে ভক্তি করবে, মাতা পিতাকে প্রণাম করবে, তাদেরকে শ্রদ্ধা ভক্তি করবে, তাদের কথা মানবে, এটা জ্ঞান। কারণ হরিভক্তি বিলাসে বলেছে, একটা প্রণাম করলে